নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটায় আমরা দেখাবো কলা পাতায় মাছ ভাজা। এখানে আমি মশলাটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেবো একটি লেবুর রস। অবশ্যই পাতি লেবু দিতে হবে, তো এটা ভালো করে চেপটে আমি নিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে দেবো 1 চামচ নুন স্বাদ অনুসারে। তারপরে দেবো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এবং 1 চামচ সর্ষের গুঁড়ো আর 1 চামচ টমেটো সস। এবার আমরা এখানে একটি কুচনো লঙ্কা দিয়ে দেবো, একটা হাফ কাটা টমেটো পেস্ট দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো এখানে। এবার এগুলোকে আমরা ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তো 10 মিনিট পরে আবার আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা মাছের গায়ে একটি ব্রাশের সাহায্যে এপিট ওপিট করে সর্ষের তেল লাগিয়ে নেব। এবার আমরা মাছটাকে উল্টে নিয়ে অপর দিকে লাগিয়ে নেব। তেল লাগানো হয়ে গেছে। এবার আমরা মাছটার গায়ে সেই ম্যারিনেট করা মশলাটি লাগিয়ে দেবো ভালো করে। এবার আমরা এটাকে উল্টে নিয়ে অপর সাইডটাও লাগিয়ে নেব। বন্ধুরা, মশলা লাগানো হয়ে গেছে। এবার মাছটিকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে এভাবেই রেখে দিতে হবে। এবার চাটুতে একটি কলা পাতা দিয়ে সেই কলা পাতাটাকে ভালো করে সেঁকে নেবো যাতে পাতাটা না ছেড়ে। তারপরে মাছটি দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এবার একটি চাটুর উপরে আমরা অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি, আর এবারে আমরা মাছটিকে দিয়ে দেবো পাতা সমেতের উপরে। এবার আমরা মাছটাকে কলা পাতা দিয়ে ভালো করে মুড়ে দেব। আমরা এটা একটি কলা পাতার ডান্টি দিয়ে বেঁধে নিয়েছি। আপনারা মাছটা ভাজার আগে একটু বেঁধে নেবেন, তাহলে কলা পাতাটা ছাড়িয়ে যাবে না। আর দরকার পড়লে একটু তেলও দিয়ে নেবেন চাটুতে। এবার আমরা মাছটাকে উল্টে নেব।
মাছটা ভালো করে এপিট ওপিট করে উল্টে নেবেন, যাতে এক সাইড কম আর এক সাইড বেশি না হয়। আমরা এটাকে আবার একটু উল্টে দিচ্ছি। প্রায় অনেকটাই হয়ে এসেছে। আমাদের এটা ভাজা হয়ে গেছে, এবার আমরা একটি প্লেটে সার্ভ করে নেব। আমরা এটাকে প্লেটে নামিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে খুলে দেখাচ্ছি আপনাদের।